সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ কেমন করে বদলা নিবে ভাবে মনে মন। তাই তো তারা হাতি পায়ের স্যুট পরে নিল আর চাইনা শার্ট গায়ে পরে পুরুষ সেজে গেল। নারী পুরুষ ভেদাভেদ মিটিয়া দিতে চাই, আর খোদার দেওয়া চিহ্ন কিন্তু মিটা বড় দায়। আরো একটা জামা দেখি, আরো একটা জামা দেখি নারী পরিধানে, আরো একটা জামা দেখি নারী পরিধানে, পেট পিট সিনা ফাঁকা শুধু মধ্যখানে। হাইরে জালেম, হাইরে জালেম দর্জি বাপজান আমার এমন করে তৈরি করেছে। এখন কিছু মহিলাদের ফ্যাশন দেখতে পাওয়া যাচ্ছে, ওর পিঠের দিকে এমন একটা পানের মতন করে সুন্দর করে কাইটা দিয়া দিল বানিয়া সুন্দর করে ব্লাউজ তৈরি করে দিছে। এ দর্জি রে, তোকে আল্লাহ কিয়ামতের দিন মগর চূড়া করে চুরবে, হাড্ডি চূড়া করে চুরবে, হিসাবটা তুই কইসা রাখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওকে আল্লাহ যে ওই কাটিং কইরা দেবে ওকে যেন জাহান্নামের মাটিতে জ্বলতে হবে। আরো একটা ব্লাউজ দেখি নারী পরিধানে, পেট পিট সিনা ফাঁকা শুধু মধ্যখানে, এমন ঢঙে কেটে ছেটে তৈরি করা হয়। নামে মাত্র জামা কিন্তু পর্দার কিছু নাই। গলার কাটিং বড় হয়ে নিচু দিকে আছে, আর কাটিং এর কোনা দুটি সবার আশেপাশে। ওপর দিকে হাত চাড়িলে কোনো কাজের দায়, আর জামার নিচু দিকের শোভা উদাম হয়ে যায়। আরো একটা ফরক দেখি নারী পরিধানে, আরো একটা ফরক দেখি যুবতীর পরিধানে। আর নিচু দিকে মুঠুম হাত হবে টেনে টুনে, অর্ধেক হাতের আন্ডার পেনে ভিতরেতে রয়, আর পায়ের সাদা পেটি দুটি খোলা দেখা যায়। আরো তাদের ঠাটের কথা শোনেন বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া মন। ঠোঁটে রং, চোখে কাজল মিশি দেখো দাঁতে, আর গালে পাউডার মাখে কত মাথা খোলা রাখে। রং বিরঙের ফাইন শাড়ি দেখো পরিধানে, আর বুকের উপর ছোট্ট আঁচল বারে বারে টানে। এসব ফ্যাশন করে থাকে ওইসব নারীগণ, পর পুরুষে ভুলাইবে এই তো তাদের মন। আল্লাহ রাসূল নারাজ হবে চিন্তা কিছু নাই, আর নতুন রঙে রঙতে হবে ধর্মের পরোয়া নাই। মাইরে আমার, বেটিরা আমার, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এরে মুসলমানের মেয়েরা, তোমাকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। এমন একটা জমানা জাহিলিয়াতের যুগ ছিল, তুমি দুনিয়াতে আসতে গেলে তোমাকে এক কোমর মাটি খুঁড়া গাড়া খুঁড়া জীবিত অবস্থায় গেড়ে দেওয়া হতো। তোমাকে বাড়িতে থাকতে দেওয়া হতো না, তোমার বাপের মিরাজ থেকে তুমি মালধন পেতে না, যদিও দুনিয়াতে কোনো রকম বাঁচলে। এরে আল্লাহ আমার বান্দিরা শোনো, তোমার মানে আমি আল্লাহ মেয়েদের একটা ব্যবস্থা করেছি। প্রতি মাসে মাসে তাদের কি হবে, মেন্স হবে। এই মেন্স হওয়াতে তাদেরকে জাহিলিয়াতের যুগে কি করা হতো, তারা বাড়ি থেকে বের করে দেওয়া হতো। তাকে ঘরের ভিতরে স্বামী বসতে দিত না, ঘরে বিছানে বসতে দিত না, তাকে শুইতে দিত না, তাকে থালা বাসন লাড়তে দিত। হ্যাঁ, এরে মুসলমানের মেয়েরা, এই কোরআন এসে তোমাকে ইজ্জত দিয়েছে, তোমাকে সম্মান দিলে রে বেটি, তোমাকে আল্লাহ এমন সম্মান দিয়েছে, এমন কোরআন তোমাকে ইজ্জত দিয়েছে যে ছেলের জন্য তোমার পায়ের তলাখানটা হচ্ছে জান্নাত। তার মানে তোমার খিদমত করলে রে বেটি, ওই ছেলেটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তাকে কেউ আটকাতে পারবে না। এ মুসলমানের মেয়েরা, তোমাকে দুনিয়ায় চলাচল করা কালীন কেমন করে চলতে হবে রে বেটি, কেমন করে তোমাকে দুনিয়ায় চলাচল করতে হবে, সেটা কোরআন তোমাকে রাস্তা জানিয়ে দিয়েছে। কি রাস্তা দিয়েছে শুনেন, রাস্তাটা কি দিয়েছে মা আমার?
তাহলে দুনিয়াতে চলাচল করার কারণটা কেমন পদ্ধতি, নিয়ম পদ্ধতি, সেটা আল্লাহ কোরআনে দিয়েছে। কোরআনের বিরোধিতা আপনি যদি করতে যান তাহলে চলেন আপনাকে জাহান্নামে নিয়ে যায়। কেমন ব্যবস্থা আপনার করা হয়েছে আমি এক এক করে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন এই নবীকে সম্বোধন করে, হে আমার নবী, আপনি আপনার স্ত্রীগুলাকে বলে দিন, ওয়া বানাতেকা, এবং আপনি আপনার মেয়েগুলাকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, এবং বিশ্বের মুমিনা নারীদেরকে বলে দিন, মুসলমানের মেয়েগুলাকে বলে দিন। সুবহানাল্লাহ। কি বলতে আল্লাহ বললেন, এরে মুসলমানের মেয়েরা, যখন তোমার বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন পড়বে, তুমি ডাক্তারের বাড়ি যেতে পারো, প্রয়োজন পড়বে, স্কুল কলেজে যেতে পারো, তোমার প্রয়োজন পড়বে, তোমার বাপ তোমার শ্বশুরের বাড়ি যাবে, তোমার প্রয়োজন পড়বে, বোনের বাড়ি যাবে, প্রয়োজন পড়বে বোনেরে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমার যা পোশাক আছে ওই পোশাক তোমাকে সুন্দর করে পরিধান করে নিতে হবে। পরে নেওয়ার পর এরে আল্লাহর বান্দিরা কি করতে হবে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন এখানে সুন্দর করে বড় ধরনের চাদর তোমাকে পূর্ণভাবে গায়ে দিয়া ঢেকে নিতে হবে। ওই যতগুলো পোশাক তুমি পরে আছিলে সমস্ত পোশাক তোমার ঢেকা পড়ে যাবে। এই বেকার কোনটা জায়গা যদি উদাম হয় এই চাদরে সম্পূর্ণটাই ঢেকে নেবে। সুবহানাল্লাহ। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত একখানা চাদর দিয়া সুবহানাল্লাহ সুন্দর করে ঢেকে নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়বে। আল্লাহর কোরআন বললেন এই বাড়ি থেকে যদি এই পোশাক পরিধান করে তুমি বাড়ি থেকে বের হও, সুবহানাল্লাহ, মারে আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিতে আরম্ভ করবে, আল্লাহর রহমত তোমার উপরে বর্ষণ হবে। শুধু এটাই নয়, রাস্তাঘাটের যতগুলা পর পুরুষ আছে, যতগুলা মানুষ আছে তোমাকে দেখবে, কেউ তোমাকে খালার নজরে দেখবে, কেউ মায়ের নজরে দেখবে, কেউ বেটির নজরে দেখবে। আল্লাহর কোরআন বলছেন ফালা ইউজাইনা, তোমাকে কেউ নিয়ে কটু কথা মন্তব্য করবে না, কেউ মন্তব্য করবে না। হ্যাঁ, মন্তব্য করবে না। আপনি পর্দাশীলা যেই সমস্ত মহিলারা পর্দা হয়ে বাড়ি থেকে বাহির হয় ওকে দেখবেন কেউ মায়ের নজরে দেখে, কেউ খালার নজরে দেখে। আর যদি ও বেহায়া হয়ে বাহির হয়ে যায়, সুবহানাল্লাহ, বেহায়া হয়ে যদি বাহির হয়ে যায় রে আল্লাহ, তাহলে তো রাস্তার ঘাটের তো মানে যুবকেরা আছে ওকে তো টিটকারি মারবে, ওকে দিয়ে তো শীষ দিবে, মানে বাঁশি তো বাজাবে, জিভা উল্টা বাঁশি বাজাইবে, শীষ দিবেই। হ্যাঁ, এবার আপনি কহেন দিবে না? দিবে না? ইহ, রাস্তাতে দুইজনা পয়সা আছে, একটা মেয়ে লোক চলেছে, ও ওকে দেখলে টিটকারি মারবে যদি একটু রং তামাশার হয়ে যায় মেয়েটা। হ্যাঁ, কিন্তু এই পোশাক আপনাকে পরিধান করে আপনি বাহির হন, আপনাকে কোনোদিন কেউ টিটকারি মারবে না, আপনাকে কেউ ব্যঙ্গ করবে না। মা, আর যদি আপনি বেপর্দা হয়ে যান, আল্লাহু আকবার, আজকালকার মেয়ে ছেলেকে দেখে আফসোস লাগে, মানে লজ্জা লাগে। এইগুলো তো আল্লাহর কোরআনকে তো পায়ে সানছে, তো সানছে আল্লাহরে আল্লাহ। এখন নতুন একটা মডার্ন জিনিস উঠেছে, সেটা হলো বরখা। বরখাটা যদি উঠেছে তো কিছুগুলা বরখা ইসলামে জায়েজ আছে বাপ, আর কিছুগুলা হারাম আছে, নাই না? আচ্ছা, কিছুগুলা হারাম আছে, কিছুগুলা বরখা খুব সুন্দর, মানে চাদর থেকেও সেফটি, খুব সুন্দর, একদম খুব সুন্দর, মানে সবই ঢিলা ঢালা, ভালো লাগে। আর একটা জিনিস বরখা এসেছে, ওর বডিটার মাপ যতটুকুন ও মানে চওড়া, অতটুকুন ওই বরখাও চওড়া, ওই রকম টাইট ফিটিং, কোনখান উঁচা কোনখান নিচা সবই বোঝা যাচ্ছে। ওই পোশাক পিনা লিয়া, ওই বরখা পিনা লিয়া, তারপরেও জি ভরেনি কোম্পানি
জামনির করেছে কি বিভিন্ন রকমের মানে টাইলস বসিয়ে দিয়েছে। ওই টাইলস বসা বরখা একটা যদি 80 বছরের বুড়ি মেয়ে লোক যদি পিনা যদি বাহারায় তো ওকে 18 বছর আর 19 বছরের মানে চ্যাংড়া মেয়ে লোক লাগবে, লাগবে না লাগবে না কহেন তো? একটা মোটামুটি 50 বছরের মেয়ে ছেলে ও বুঝে না কিছুই, ওই বরখা পিনা লিয়া ও বাড়ি থেকে বেহির হয়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, এবার তো দু পাইয়া শয়তান তো কিছু আছেই থাকবে, যতই ওকে মগর দিয়ে চুরান তাও ওই রকমই করবে, ওর বদ অভ্যাস আছে ওইটা। এবার রাস্তার ধারে বসে আছে, মেয়ে লোকটা হাঁটতে হাঁটতে যাইছে, আর যেমনই ওর পাঞ্জর দিয়ে যাওয়া দুজনার মধ্যে একজনের চোখ পড়ে গেছে, চট করে তখন দেখছে আবে রাস্তাকে যে আগুন জ্বালিয়ে কালো রং দিয়ে আগুন জ্বালিয়ে চলে গেল বে, দেখলে দেখ 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 দেখ, আল্লাহ আকবার, মানে কত সুন্দর মাল গেল বে, কহে দিল। আর যেমনই মাল কহে দেওয়া ই তো আর মানে মালদার বেটি তো আর কম জব বড় লয়, ইয়ারও তো মুখের বাইহাল খুবই জোরাল, খুব ভাল মানে মানে জোরাল ওয়ার মুখ। এই ব্যাকার করেছে কেউ পাটাম করে ঘুরে গেছে, একবারে ঘুরে যে শুনে গেছে কথাটা, ঘুরে যাই তো এই গোলামের বেটা গোলাম, জেরার বেটা জেরা, কি কহলি রে গোলামের বেটা গোলাম, মাল কহছে লটা বাদে গোলামের বেটা গোলাম, লটা বাদে তার মানে ও যে 50 বছরে, ও যে 50 বছরে ই কি জানে বরকত যে কহেছে, ও তো জানে না, ও তো জানে না যে ই 50 বছরের, আর চট করে উল্টে যা কইছে লটা বাদ দে গোলামের বেটা গোলাম। ই তখন মনে মনে কইছে হবে লটা বাদ দিলে কি হবে, বলে মা হইবে। তখন ও কইছে যাজ্ঞা আমরা না পাইলু না পাইলু, আমার বাপ তো পাইলে, কোন দিকে যাবেন কহেন? কোন কথা আরাম পাইলা মা তুমি, তুমি ওর হইলে না তো হইলে না, ওর বাপের তো হইলে তুমি, তাহলে তুমি ওই পোশাক পিনা কিনা বাড়ি থেকে বাহারাইলে। মায়েরা আমার, বেটিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দয়ার নবী আমার একদিন আয়েশার বাড়িতে মেরাজ থেকে আসার পর বাড়িতে বসে আছেন, এমন সময় আল্লাহ রসুলের পবিত্র চেহারা কানা নিচন দিকে করে বসে আছেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি খবর পেলেন আব্বা আমার বাড়ি এসেছে মেরাজ থেকে। সুবহানাল্লাহ। স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। ফাতেমা এসে দেখছেন, সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের উত্তর আল্লাহর নবী দিলেন। দেওয়ার পর দেখছে আল্লাহর নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়তে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ধরে নিলেন, হাত দুখানাকে ধরে বললেন আব্বা জান কে আপনাকে কাঁদালো, কেন আপনি কাঁদছেন আব্বা, কিসের কারণে আপনি কান্না করছেন আব্বা? সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ফাতেমাকে বললেন, ওরে আমার নয়নের পুতলি, রে বেটি ফাতেমা, আমি তোমাদের জন্য করন্দন করছে। আল্লাহর নবী ফাতেমাকে বললেন, ফাতেমা রে, আমি কে মেরাজ আমাকে নিয়ে গেল, যাওয়া হলো জিবরিল আমিনের সঙ্গে আমি মেরাজে ভ্রমণ করলাম, আমাকে সর্বপ্রথম জান্নাত দেখানো হলো, ওই জান্নাতের ভিতরে আমি ঢুকলাম, জান্নাতের গেট গুলা খুলে খুলে আমাকে দেখালো, জানলা গুলা দেখালো, জান্নাতের ভিতরে ঢুকতে পেলাম না, বাইরে থেকে দেখলাম আল্লাহর অগণন নিয়ামত জান্নাতের ভিতরে আছে, অগণন নিয়ামত জান্নাতের ভিতরে। আমি ওই জান্নাতের নিয়ামত গুলা দেখা আমি জিবরিলকে বললাম আর আমার দুনিয়াতে যাওয়ার ইচ্ছে হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার সময় হয়নি, আবার আপনাকে দুনিয়াতে যেতে হবে। সুবহানাল্লাহ। হযরতে আল্লাহর নবী
আয়েশাকে ফাতেমাকে বলছেন, ফাতেমা রে, আমি জান্নাতের ভিতরে কিছু আমি একটা যেন জিনিস অনুভব করলাম, জান্নাতের ভিতরে পুরুষের সংখ্যা অগণন, কিন্তু মহিলাদের সংখ্যা মোটেই নেই, একদম হালকা পরিমাণ জান্নাতের ভিতরে ওরা ঢুকে আছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এ আল্লাহর বান্দিরা শোনো, আল্লাহর নবীকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, একটা খবর আপনাকে আমি দিতে গিয়েছিলাম, যেই জাহান্নামের কথা আপনি শুনে ইয়া রাসূলুল্লাহ চোখ দিয়ে জল বের করেছিলেন, চোখের পানি থামতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ওই যে জাহান্নাম 3000 বছর ধরে দাও দাও করে জ্বলছে, জ্বলন্ত আগুন, যাকে 3000 বছর ধরে জ্বালানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, চলুন তো ওই জাহান্নাম আপনাকে দেখায়। ভাইরা আমার, মাইরা আমার, হাদিসটার এবারটা একটু পড়ে আপনাকে শোনাই। আল্লাহ রসুল 3000 বছর ধরে জাহান্নামকে জ্বালিয়েছে। ওই হাদিসটা হযরত আবু হুরায়রা হচ্ছেন হাদিসের রাবি। আবু হুরায়রা হচ্ছেন হাদিসের রাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উকেদা আলাইহা আলফা সানাতিন, উকেদা আলান নারে আলফা সানাতিন হাত্তা ইহমাররাত, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াদাত, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত ফাহিয়া সাওদা ও মুসলিমাতুন। আল্লাহ রাসূল 1000 বছর নয়, 2000 বছর নয়, 3000 বছর ধরে জাহান্নামকে জ্বালানো হয়েছিল। ওই জাহান্নাম আল্লাহ রাসূল চলেন একবার দেখে আসি। বাপজান, আমার একটা কাজ আছে, কিন্তু আমার কাজে আমি নামবো, আমি কাজে নামবো, বুঝতে পারছি। কিছু বলবেন নাকি? ওই খাওয়ার প্যান্ডেলে ডেলিগেট প্রায় শেষের দিকে যারা খাচ্ছি বলছে, তার জন্য খেয়ে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, দেখেন, আমিও এসেছি, কিন্তু এখন অবধি খাইতে পাইনি, এক গিলাস পানিও খাইতে পাইনি। বুঝতে পারলেন? আমি যে এসেছি তো এক গিলাস পানি কেমন এই গ্রামের চোখে দেখিনি, লাল আছে না সাদা আছে, না সাদা আছে, কেমন আছে জানি না। তো আমি যতক্ষণ না নামবো, আমি একটাও কাউকে যাইতে দিব না, কেউ যাবেন না খেতে, এটাই এলাম। বুঝতে পারলেন না? মনে হয় ডেলিগেট শেষ হয়ে যাবে। তো যদি কাউরির মন থাকে তো লক করে উঠা পালাবেন, ওর পাঞ্জরকার লোকটাও যেন বুঝতে না পারে যে কি কিসের লেগে গেল, দিয়া লক করে খেয়ে চলে এসছেন। কিন্তু মানে হো হা করে যাবেন না, এটাই কথা আপনাদের আবদার থাকলো। বাপজান, এবার আপনি আসছেন বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন কোথায়? ওই জাহান্নাম, 3000 বছরের জ্বলন্ত আগুন দাও 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 করে জ্বলছে। আল্লাহু আকবার! কত আগুন তেজ, কত আগুন তেজ! প্রথম 1 বছর, 1000 বছর যখন হইলো, আগুনের রং লাল টুকটুকা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, হাত্তা হাত্তা ইহমাররাত, আগুনের লাল টুকটুকা হয়ে গেল। আল্লাহর মনে পুত হয় নাই। আল্লাহ বললেন, এ আমার বান্দা ফেরেশতারা শোনো, আমার মনোভূত হয়নি, যাও যাও ওই জাহান্নামকে আবার তোমরা জ্বালাতে লাগো। আবার 2000 বছর ধরে জ্বালানো হইল। আল্লাহ রাসূল বলছেন, হাত্তা হাত্তা আবিয়াজাত, সেই আগুনের রং লাল থেকে সাদা হয়ে গেল। যখন 1000 বছর আগুন জ্বললো, জ্বলতে 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 বাপরে, আগুনের রং যেন সাদা হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলছেন, ইয়া আল আলামিন, দেখুন তো জাহান্নামের আগুন তৈরি হয়েছে কিনা। আল্লাহ বললেন, ওরে আমার ফেরেশতারা, এখনো আমার মনে পুত হয় নাই, যাও যাও ওকে জাহান্নামকে আবার জ্বালাও। সুবহানাল্লাহ! আবার 3000 বছর ধরে জ্বালানো হইল। যখন 3000 জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে, সুবহানাল্লাহ, ফেরেশতারা যেন আগুনের মানে তেজ থামতে পারে না, এত উত্তপ্ত
হয়েছে আগুন। আল্লাহকে বললেন, আল্লাহ গো, এমন কোন নিমক হারামকে তুমি জাহান্নামে ঢুকাবে, এমন কোন বেঈমানকে এই জাহান্নামে দেবে। আল্লাহ জাহান্নামের আগুন, জাহান্নাম যেন থামতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন ওই জাহান্নাম আপনাকে দেখাই। আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন, জাহান্নামের খিড়কিগুলা খুলে দেখালেন। ও বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কয়েক রকমের আযাব দেখলেন। বন্ধুরে, অতগুলা বলা সম্ভব নাই, শুধু আমি এক দুটা আমি বলি আমার বাপজানদের জন্য, ভাইজানদের জন্য, তরুণ যুবকের জন্য, তরুণ যুবতী যুবকের জন্য। এ আমার ভাইরা, এই আমার বন্ধুগণেরা, আল্লাহ রাসূল দেখলেন এক শ্রেণীর কিছুগুলাকে, যুবক যুবতীকে দেখা গেল একটা যেন আখা তৈরি হয়ে আছে, চুলহা আছে জাহান্নামের মাটিতে। ওই চুলহার ভিতর দিয়া কিছু আগুন দাও দাও করে উপরে উঠছে, আবার যেন নিভিয়ে নামতে চলে যাচ্ছে। অতি আল্লাহ রাসূল দেখলেন কিছু সংখ্যক নারী পুরুষ, যুবক এবং যুবতী, ওদের উলঙ্গ হয়ে আছে, আর ওরা বাপরে মারে করে চিৎকার করছে। জিবরিলকে আল্লাহর নবী বললেন, ইয়া জিবরাইল, বলো তো এই সমস্ত নারী পুরুষগুলা এমন কোন পাপ করেছিল যাদেরকে এই কারণে এই জাহান্নামের আগুনে এই রকম করে মাছ ভাজা করে তাদের ভাজা হচ্ছে। আল্লাহ রাসূলকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মেয়েরা, এই সমস্ত ছেলেরা জেনাকার ছিল। বাপ, কাজটা কি ভালো না খারাপ? কাজটা খারাপ। তো দেখেন কত খারাপ, কত জঘন্য, কত আল্লাহর কাছে নিকৃষ্ট। দেখেন কয় মিনিট লাগবে? চুন্নার চুন্নি জুতি আধারে যায় জুতি আনন্দ করে কয় মিনিট? 5, 7, 10 মিনিট। এই 5, 7, 10 মিনিটের আনন্দতে দেখেন আপনার কি অবস্থা জাহান্নামের মাটিতে হচ্ছে। আমি বলি আমার এই ধনেরাকে, আমার যুবক যুবতী মেয়ে ছেলেদেরকে সকলকে আমি বলি, আল্লাহ যেন এই সমস্ত পাপের কাজ থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজতে রাখে। বলেন আল্লাহুম্মা আমিন। মাইরা আমার, এ আমার মা, এ আমার বেটিরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কে জিবরিল নিয়ে গেলেন আর একটা জায়গায়। সুবহানাল্লাহ। আর একটা জানালা খুলে আল্লাহ রাসূলকে দেখানো হলো, বন্ধুরে, কিছু সংখ্যক মহিলাগুলাকে ওদেরকে চুলের ঝুঁটির ভরে জাহান্নামের মাটিতে ঝুলিয়ে রেখেছে। আল্লাহ রাসূল ওই সমস্ত মহিলাগুলাকে দেখলেন, ওরা এত কান্না করছে, এত চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাদের বাঁচাও, আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে। বন্ধু, কে ওদের ডাকে সাড়া দেবে? আল্লাহ রাসূল জিবরিলকে বললেন, ইয়া জিবরাইল, বলো তো এই পাপিষ্ট মেয়েরা এমন কোন পাপ দুনিয়াতে করত? আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সূরা নূরে 4 রুকুতে বলেছেন, সূরা নূরে আল্লাহ বলেছেন, এ মুসলমানের মহিলারা, এরে মুসলমানের নারীরা, ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ যে কোরআনে বলেছেন, মুসলমানের বেটি রে, যখন তুমি বাড়ি থেকে বের হবে, পর্দা হয়ে বের হবে, মাথায় কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে ঢুকে তুমি বাড়ি থেকে বের হবে। যখন তুমি বাড়ি থেকে বের হবে, তোমার চক্ষু দুটা যেন নিম্ন হয়ে থাকে, নিজের রাস্তার দিকে যেন থাকে, এদিকে ওদিকে যেন না তাকায়, পর পুরুষকে যেন না দেখে।
সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, তোমার লজ্জাস্থানের হেফাজত করবে রে বেটি। সুবহানাল্লাহ। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমার যেই সমস্ত গয়নাগাটিগুলা আছে ওইগুলা যেন প্রকাশ্য না হয়, পর পুরুষ যেন ওই দিকে তোমার নজর যেন না পড়ে যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর ভাষণ আল্লাহ সূরা নূরের মধ্যে দিয়েছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই মহিলারা কোরআনের একটা শব্দকে মানেনি, কোরআনের আইন মানেনি, যাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জাহান্নামের মাটিতে চুলে ঝুঁটির ভরে যেন ঝুলিয়ে রেখেছে। মা আমার দেখেন আছেন কিনা, জাহান্নামী মেয়ে আপনাকে দেখাবো আছে কিনা দেখেন। আপনাদের গ্রামে মনে হয় নাই, আমাদের দিকে দেখবেন সুবহানাল্লাহ। বিশেষ করে বেঙ্গুলের মধ্যে বেশিরভাগ পাওয়া যাচ্ছে একটা যুবতী মেয়ে ছিল, মুসলমানের মেয়ে। হিন্দুর মেয়েরা যা করছে কি করছে না করছে ওইগুলো দেখে তোমার লাভ কি? ওর ফ্যাশনের নাইমা তোমার লাভ কি বেটি? তোমাকে নিজের ক্যারেক্টার তোমাকে ঠিক রাখতে হবে, তোমাকে দেখতে হবে আমি মুসলমানের বেটি, আমি বাঘের বাচ্চা, আমি কেন বিড়ালের সঙ্গে আমার মানে জীবন যাপন হবে, উঠান বসানো হবে, আমি তো জান্নাতি মহিলা, কেন আমি জাহান্নামী মহিলা হতে যাব? আল্লাহু আকবার। হাইরে মুসলমানের মেয়েরা, চিন্তা করে দেখছি, হাইরে মুসলমানের বেটিরা, আজ আমাদের মুসলমানের অবস্থা নারীদের এমন হয়ে গেল যে মাথায় তো দূরে দাও কাপড় দূরের দেওয়ার কথা, মাথায় তো দেওয়া দূরের কথা, বুকে পর্যন্ত ওড়নাখানাও দেয় না, রাস্তায় রাস্তায় বেরিয়ে বেড়াচ্ছে, বেরিয়ে গেল রাস্তায় বেপর্দা হইয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সমস্ত মহিলাদেরকে জাহান্নামে দেখলাম, এদেরকে জাহান্নামের মাটিতে ঝুলন্ত অবস্থায় চুলের ঝুঁটির ভরে ঝুলিয়ে রেখেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আর একটা শ্রেণীর মহিলাদেরকে দেখলেন। এরে মুসলমানের মেয়েরা শোনো, আল্লাহর নবী দেখলেন এক শ্রেণীর মহিলারা, ওদেরকে জাহান্নামের মাটিতে জিহ্বাটাতে কাটা গেড়ে দেওয়া হয়েছে বন্ধু আমার, আর কাটা গেড়ে দিয়ে ওদেরকে জাহান্নামের মাটিতে ঝুলিয়ে রেখেছে, জিহ্বার ভরে তারা ঝুলছে। আল্লাহ রাসূল জিব্রাইলের হাতকে ধরে বললেন ওরে আমার জিব্রাইল, আর আমাকে দেখায় না, আর আমি সহ্য করতে পারি না, মনে হয় এইগুলা আমার উম্মতের মধ্যে পড়ে গেছে নাকি। আল্লাহ রাসূলকে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মহিলারা কেন এই রকম অবস্থায় পড়ে আছে? ওরা বেশি বেশি করে, ওদের মুখের ভাষা খারাপ ছিল, ওরা বেশি বেশি করে লান তান করত, বেশি বেশি করে তারা গালিগুলাজ করত, বেফাইস কথা বেশি করে বলতো, আর সেটা একটা বদ অভ্যাস। দ্বিতীয় নম্বরের অভ্যাস হলো ওদের এটা ছিল, সুবহানাল্লাহ, বাপের বাড়ি থেকে কিছু জমি জায়গা নিয়ে এসেছে শ্বশুরের বাড়িতে, স্বামীর বাড়িতে, আর স্বামীকে ওই বাপের বাড়ির খোঁটা দিচ্ছে, জমির গরম দেখিয়ে তার সঙ্গে ব্যবহারটা যেন নোংরা করছে, ওদেরকে যেন উঁচু গলায় কথা বলছে, ওদেরকে ঘৃণা কথা বলছে, ওদেরকে গালিগুলাজ করছে, ওদের সব সময় খোঁটা দিচ্ছে, ওদেরকে যেন অন্যায় কথা তাদেরকে বলতো। স্বামীকে কোনোদিন তারা স্বামীর সম্মান দেয়নি, যার কারণে আল্লাহ রাসূল তো বলেছেন, আল্লাহ বলেছেন বান্দিরে তুমি যদি জান্নাত নিতে চাও তাহলে তোমার স্বামীকে জীবনে কষ্ট দিও না। এই মহিলারা যা এই জবান দিয়ে না নিজের স্বামীকে গালিগালাজ করেছিল, উঁচা নিচা কথা বলেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদের জিহ্বাটাকে টেনে জাহান্নামের মাটিতে ঝুলিয়ে দিয়েছে। যখন এই কথা বলা, আল্লাহ রাসূল ওই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে বসলেন, ঈদের মাঠে খুতবা দিলেন। আল্লাহ রাসূলের ঝরঝর করে চোখ দিয়া পানি। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাহাবিয়াদের মধ্যে একজন সাহাবিয়া উঠে দাঁড়িয়ে পড়লেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ আছে? বলে হ্যাঁ অবশ্যই আছে। কি পথ আছে? বলে আল্লাহ রাসূল বললেন ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা, এরে মুসলমানের মেয়েরা
তুমি যদি ওই ভীষণ আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য একটাই পথ আছে, তোমাকে বেশি বেশি করে দান করতে হবে। আচ্ছা বাপু, খালি পুরুষ মহিলার কি আল্লাহ রসুল কি বলেছেন যে তোমরা বেশি করে দান খারো জাহান্নাম থেকে বাঁচবে? ওদেরই কথা বলেছেন না, পুরুষের কথা আল্লাহ বলেছেন। দেখেন দানের কত ক্ষমতা। একটা হাদিস শুনে আপনাকে, একটা দানের ক্ষমতার হাদিস শুনে আপনাকে, দুনিয়াতে শুনে, দুনিয়াটা শুনে আখিরাতটাও শোনাচ্ছি ছোট্ট ছোট্ট করে, খুব বড় করে আল্লাহ। আল্লাহ রসুল বলছেন তাসাদ্দাকু ফাইন্না সাদকা, মানে দেখি ফ্রিজের পানিটা, হুম 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 হুম। আচ্ছা ডিব্বার পানি, তাহলে কোনো ক্ষতি হবে না। তো বলছিলাম বাপ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলে তাসাদ্দাকু ফাইন্না সাদকা তারাদ্দুল বালা। এই হাদিসটার তরজমা করার আগে একটা ছোট্ট করে কথা বলি। রসুলের যুগে কিছু মোনাফেক লোক ছিল, মোনাফেক লোক, আল্লাহ রসুলের যুগে কিছু মোনাফেক লোক ছিল। ওদের চাল চলন কিরকম ছিল? ওরা নামাজ পড়তো, ওরা নামাজি, নামাজ পড়তো, ফের মুসলমান, কলমা পড়া আছে, আর লোক দেখানি মুসলমান। আর ওর কাজ ছিল কি, যখন ভালো কাজ হতো, ইসলামের কোনো কাজ হতো, তখন কিন্তু ওরা কিন্তু পিছন টান দিত। আল্লাহ রসুলকে খুতবাতে চড়াইতেন, আল্লাহ রসুল কিছু জান্নাত জাহান্নামের কথাগুলা শোনাতো, কিছু নেকির কথাগুলা শোনাতো। আল্লাহ রসুল তো জানতে পারতেন না যে এরা বেমানেরা বেমানি করবে হার সাথে। খুতবার মাটিতে আল্লাহ রসুল উঠে যা খুতবা দিতে লাগলেন, আর এই মোনাফেকরা একে 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 উঠে 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 লাগলো পালাইতে। পালিয়ে যা মাহফিলটাকে খালি করে দিত। তো বাপ, মাহফিল আল্লাহ রসুলের সভাকে খালি করে দেওয়া মানে হলো মুনাফিক। আল্লাহ ওদেরই কথা আফসুস করছে। যখন আল্লাহ রসুল যখন আফসুস করলেন, তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, কি বললেন? এ আল্লাহ রসুল, এ আমার রসুল, আফসুস করতে হবে না, আফসুস করতে হবে না, আফসোস করতে হবে না। কেন? আমি আল্লাহ ওদেরকে মুনাফিকের টাইটেল দিয়েছি, যেটা তোমার সভা ছেড়ে পালিয়ে গেল। আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, আর ওই মুনাফিকের স্থান সব থেকে জান্নাতের জাহান্নামের নিচে স্থানে স্থান হবে। বাপ দিতে হবে, না দিয়ে কেউ যেতে পাবেন না। এটা আপনাদের কাছে আমার অনাই বিনাই থাকলো। দ্বিতীয় নম্বর কথা হলো কোনটা?